বুদ্ধা হোগা তেরা বাপ। পুরো ট্রেলার জুড়ে কমল স্যার অডিয়েন্সকে এই একটাই কথা বলছে। ইন্ডিয়ান 2 এর ট্রেলার চলে এসেছে হিন্দিতে, হিন্দুস্তানি 2 বলে ট্রেলারটাকে লঞ্চ করা হয়েছে। আর কি ট্রেলার বানিয়েছে ভাই, জাস্ট আউটস্ট্যান্ডিং। কমল হাসান স্যার ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং লেজেন্ড। আর কি চাই না, মানে একটা অডিয়েন্সের আর কি চাই? অ্যাক্টিং এ দ্য লেজেন্ড কমল হাসান স্যার, ডাইরেকশনে শঙ্কর স্যার, বিজিএম এ অনিরুদ্ধ। একটা অডিয়েন্সের একটা সিনেমা দেখার জন্য আরো রিজন চাই? আমার তো চাই না ভাই। ফার্স্ট ডে ফার্স্ট শো এই মুভিটার জন্য রাখা রইলো। যারা দেখেননি ট্রেলারটা গিয়ে দেখুন, তারপরে এসে আমার এই রিভিউটা শুনুন। গল্পটা যদি বলি, নর্মাল গল্প, যেটা ইন্ডিয়ান 1-এও আমরা দেখেছি, যে যখন দেশে পাপ, কারাপশন এই জিনিসগুলো বেড়ে যায়, তো যখন নর্মাল লোক এইগুলো সলিউশন খুঁজে পায় না, তখন কমল হাসানের স্যারের মতো একটা লোকের দরকার হয় দুনিয়াতে, যে নেতাজির পথে হাঁটে এবং যে শুধু মারে বিশ্বাস করে। আগে মার হবে, তারপরে কথা হবে। সেই লোকটা আসছে দেশ থেকে কারাপশন, পাপ এই জিনিসগুলোকে শেষ করতে। এইবার তার ভায়োলেন্সের লেভেলটা, বা এইবার তার পাপ শেষ করার লেভেলটা কোন লেভেলে গিয়ে শেষ হয়, সেই জিনিসটাই আমরা দেখতে চলেছি এই সিনেমাতে। জাস্ট আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে ভাই। এবার যদি আমি ট্রেলারটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে এই সিনেমার কাস্টিং। কমল হাসান স্যার তো আছেই, সিদ্ধার্থ আছে, রাকুল প্রীত সিং আছে, যার থেকে আমার ভরসা একটু কম। বাদ বাকি কাস্টিং বেশ ভালো। কমল হাসান স্যারকে কি লাগছে কে বলবে? মানুষটার বয়স হয়েছে, কি অ্যাকশন করছে, কি তার অ্যাটিটিউড। লাস্টে ওই জায়গাটা যখন বলবে যে টম এন্ড জেরি কা খেল চালু হয়ে গেছে, মেয়াও, ও ভাই, মানে হি ইজ লেজেন্ড ভাই, হি ইজ লেজেন্ড। এই লোকটার বয়স হয় না। এই লোকটা যখন স্ক্রিনে এসে দাঁড়ায়, তখন অডিয়েন্স সিটি তালি মারে, স্ক্রিনে পয়সা ছড়ে। এখনো অব্দি সাউথে সেই জন্য এই লোকটার ডাঙ্কা বাজে, ক্রেজ এখনো আছে লোকটা, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এই ট্রেলারে কমল হাসান স্যার এক্স ফ্যাক্টর জাস্ট আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে টেকনিক্যালিটি দেখতে কি লাগছে ভাই ট্রেলারটা, লুক অ্যান্ড ফিল আউটস্ট্যান্ডিং। অনিরুদ্ধের বিজিএম, প্রত্যেকবার যতবার অনিরুদ্ধ যত জায়গায় বিজিএম দিয়েছে, তার বিজিএম একটা এক্স ফ্যাক্টর তো থাকে, সেটা তো আপনি মানবেন এবং সেটা আপনাকে মানতে হবে। এখানেও যে মানে বিজিএমটা দিয়েছে, সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, কিন্তু এই বিজিএমটা এই থিমটার সাথে, ভাই সিনেমাটার সাথে কিভাবে কাটা হয়েছে দেখেছেন? কিভাবে ট্রেলারটা গেছে বিট বাই বিট, মানে এই বিজিএমটা ট্রেলারে কিভাবে বিট বাই বিট কাটা হয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। অ্যান্ড অনিরুদ্ধের বিজিএম, এখানে লুক অ্যান্ড ফিল, এখানে টেকনিক্যালিটি, তার সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সেস। একটা বয়স্ক লোক, যার অনেক বয়স হয়ে গেছে, যার বয়সটা বোঝা যায়, সেই বয়সে আপনি যখন তাকে এরকম ধরনের অ্যাকশন দিচ্ছেন, অ্যাকশন ডাইরেক্টর মানে দেওয়ার আগে ভাবে না যে লোকটার বয়স হয়েছে কিনা, ভাবে ভাই এটা তো কমল স্যার, এ তো লেজেন্ড, সব পারে, অ্যাকশন দাও, ভরে ভরে অ্যাকশন দাও, কমল স্যার পুল আপ করে দেবে তার সোয়াগ দিয়ে। আর এখানে যে অ্যাকশনটা, যে এই আঙুলটা এরকম করে গলার এখানে, ভাই কি লাগছে অ্যাকশন গুলো দেখতে। সিরিয়াসলি বলছি, ট্রেলারটা খুব সুন্দর হয়েছে। আর ট্রেলারের মধ্যে আপনি দেখবেন শুধু অ্যাকশনের ওপর যে ডিপেন্ড করে আছে ট্রেলারটা, তা কিন্তু নয়। এটা কিন্তু একটা পুরো ফুল অ্যান্ড ফুল অ্যাকশন মুভি, কিন্তু সেই অ্যাকশন মুভির মধ্যে ইমোশনের যে একটা পার্ট থাকতে চলেছে, ওই যে ছাদ থেকে একটা মহিলা পড়ে যাচ্ছে, দেশের মধ্যে কারাপশন, অরাজকতা পুরো ভরে গেছে, এই যে ইমোশনাল দিকগুলো, সেগুলোও কিন্তু ট্রেলারের মধ্যে রাখা হয়েছে। তো এখানে অ্যাকশন আর ইমোশন এই দুটোর ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, এবং ট্রেলারটা না খুব ব্যালেন্স ট্রেলার। আর ট্রেলারে কিছু ডায়লগ আছে যেগুলো আউটস্ট্যান্ডিং, যেটা একটু আগে বললাম, যে ওই যে টম এন্ড জেরি কা খেল শুরু হয়ে গেছে, মেয়াও। তারপরে আরেকটা ডায়লগ আছে যে তুম গান্ধীজি কে রাস্তে পে চলো, मैं नेताजी के रास्ते पे चलूंगा। ভাই আমার তো, আমি তো মারবো ভাই, যেখানে অন্যায় দেখবো সেখানে আগে আমি মারবো, তারপরে কথা বলবো। এই যে মোটোটা কমল স্যারের, এই মোটোটা অডিয়েন্স দেখতে চায়, এই জিনিসটা অডিয়েন্স দেখতে চায় স্ক্রিনে। ইন্ডিয়ান 2 যবে আসবে ফাটিয়ে দিতে চলেছে স্ক্রিন, এটুকু আমি বলে রাখলাম, আপনি লিখে নিন। এবার যদি নেগেটিভ দিকে চলে আসি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, ট্রেলারে অনেক কিছু রিভিল করে দিয়েছে। এখানে মেকাররা ভেবেই নিয়েছে যে এর যে প্লটটা বা এর যে জিনিসটা, সেটা অডিয়েন্স জানে যে কি গল্পটা অ্যাকচুয়ালি হতে চলেছে। তো এখানে মেকাররা না সবকিছু গিভ অ্যাওয়ে করে দিতে চাইছে, যে প্লটটা কি, দেশে যে জিনিসগুলো হচ্ছে, তারপরে কমল স্যার আসছে, ওই জায়গাটা, ওই থ্রিল মোমেন্টটা আপনাকে প্রোভাইড করেন এই ট্রেলারটা। আমার যেটা মনে হয়েছে, ট্রেলারটা ছোট হয়েছে, মানে ট্রেলারটা ক্রিস্প ঠিক আছে, বাট ট্রেলারে গল্প আরেকটু যদি লুকিয়ে রাখা যেত, বিজিএম দিয়ে বা ওই লুক অ্যান্ড ফিল দিয়ে, কমল স্যারের অ্যাকশন দিয়ে যদি আরেকটু ট্রেলারটাকে কথা কম বলে, জিনিস কম দেখিয়ে আরেকটু যদি ক্রিস্প করা যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, বেশি এঙ্গেজিং হতো অডিয়েন্সের জন্য। বাট নো ইস্যু, আউটস্ট্যান্ডিং ট্রেলার। যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন, আমার হেভি লেগেছে। এই ছিল ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি কি ওয়েট করছেন যান, যে ভাষারই আপনি লোক হন, অনেক ভাষায় বেরিয়ে গেছে, যান গিয়ে দেখে নিন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।